অফার দিত, বলছে আমি 20,000 দেবো, 21,000 দেবো, 25,000 দেবো, ভেড়া দেবো, কিন্তু কেউ নাম দিত না। সেই কাড়াকে ভাগে এমনি মানে সেটিং হবে কাড়া একটাও জোর করিনি, আর লাগাবো নাই, আগেও বলে দিয়েছিল ইউটিউবে। আর কোন রসিক আমি তো এখনো তো বলে দিছি যে যতলা কাড়া রসিক মানে হারছে 51,000, কোন রসিক যদি বলে দেয় যে জটা 51,000 মাথা না দিলেও দেবো, কেউ এখনো পর্যন্ত বলতে পারেনি। আর আমি প্রত্যেক আসরেই বলি, মানে প্রত্যেক আসর মানে আমি জটা আসর করেছি। সুনীল সিং, যে কাড়াটা আমাদের আজ দর্শক এবং রসিক 3-4 বছর লড়াই বাইরে দেখবো আশায় রয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোন মানে কি বলবো রসিক নামাতে পারলো না। আকর্ষণটা মানুষের ওয়ার উপর মানে দেখি ইউটিউবের মাধ্যমে কমেন্টে খালি সুনীল সিং এই মানে যে আওয়াজটা উঠে, তাহলে সুনীল সিংকে একবার বলি নামাই দেখা যায়। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন সুনামধন্য মালিকের সাক্ষাৎ আছে বা আজকের কোন আসরের ভিডিও হতে চলেছে। তো যাক, এই দাদা আজকে দু একজন নিয়ে বসেছে, দু এক কথা তুলে ধরছি এনাদের কাছ থেকে, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়। আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো, গ্রাম মিসিড্ডি, টামনা থানা, জেলা পুরুলিয়া। অনেকদিন পরে দেখা হলো আপনার সাথে, কেমন আছেন? এখন তো ঠিকই আছি, মেলার আয়োজন করা হচ্ছে। আচ্ছা, মেলার আয়োজন করা আছে বলতে মেলার ডাক দেওয়া আছে 15 চৈত্র। 15 চৈত্র মেলাটা? হ্যাঁ, 15 চৈত্র, 30 তারিখ ইংরেজি সোমবার পড়ছে। আচ্ছা, তাহলে এখানে মোট কোটি কাড়ার খেলা এবার আয়োজন রেখেছেন? মোট 11টি। কিরকম কি ব্যাপার আছে, মানে কোটি কিরকম প্রাইজ আছে? 11টা কাড়ার মধ্যে দুটা কাড়ায় 10,000 করে প্রাইজ আছে আমাদের, মানে লাস্টের 6 দাঁত কাড়া দুটাই। আর 9টি কাড়াই আছে 51,000 করে। 8টাই ছিল আগে, 8টা ইউটিউব ছাড়া হয়েছিল, তো একটি কাড়া আমাদের মানে বাড়িয়ে গেছে, তো বলি ওটা তাহলে আর কম মানে বড় কাড়া বটে, মানে ওই হিসাবে মানে 51,000 ওটাও দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে ওটা জোড় হয়েছে না এখনো হয়নি? হ্যাঁ, ওটাও জোড়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে 9টা কাড়ার 8টা জোড়া হয়েছে। আচ্ছা, আর একটা বাকি আছে। 9টা 51 মধ্যে 8টা হয়েছে। আর যেগুলা ওই বললেন যে দুটো পরে 6 দাঁত করে রাখা হয়েছে, 6 দাঁত করে একটা জোড়া হয়েছে, আর একটা বাকি আছে। যদি কোনো রসিক লাগাবার ইচ্ছা থাকে তো ওইসব কাড়া দেখে নাম দিতে পারে। 6 দাঁত তো থাকা চাই। 6 দাঁত এটা হালি কাড়া আমাদের লিয়া এখন 1 মাস হয়নি। যাক, আগেবারে আপনার এইখানে তো মনে হয় 3-4 রকমের অনুষ্ঠান ছিল, তাতে 3 পার্টির 6 নাচও ছিল। ওখানে আমাদের দলটা না, এবারও হবে অবশ্য। কোনো মেলা মানে কোনো মানে ইয়া হবে না। মানে এবার অনুষ্ঠান কি দেখছে? প্রথমে কাড়া লড়াইয়ের পরে মুরগা লড়াই, তারপরে রাতে অনুষ্ঠান হবে কি মানে ওইলে এখনো ইউটিউবে করা নাই, ধার্য হয় নাই। তবে যাই হোক, মেলা 24 ঘন্টায় মেলা। 1 নম্বরে থাকছে কোন মালিকের কাড়া, সাথে কোন মালিক? আমাদের 1 নম্বর কাড়া থাকছে হারাধন মাহাতো, শালডি। সেই কাড়াটার সাথে আমাদের জোড়া হয়েছে গলকিড্ডি সুনীল সিং। যে কাড়াটা আমাদের আজ দর্শক এবং রসিক 3-4 বছর লড়াই বাইরে দেখবো আশায় রয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোন মানে কি বলবো রসিক নামাতে পারলো না। হয়তো ওর সঙ্গে খাপ খাচ্ছে নাই। যাই হোক, টাকা আর কমই আছে কি জায়গায় এরকম ভাবে মানে কাড়াটার লড়াই দেখার শখেই রয়ে যায়। সেই হিসাবে মানে ওই রসিকটাকে জোর দেওয়ার কারণটা কি? আমি তো সেটা একটু মানে বিশেষ করে বলি আপনার সাথে। আকর্ষণটা মানুষের ওয়ার উপর মানে দেখি ইউটিউবের মাধ্যমে কমেন্টে খালি সুনীল সিং এই মানে যে আওয়াজটা উঠে, তাহলে সুনীল সিংকে একবার বলি নামাই দেখা যায় লড়াইটা কেমন হবে। তাহলে 1 নম্বরে হচ্ছে সুনীল সিং, প্রাইজ হচ্ছে 51। আচ্ছা, এই আসরে অফার বলতে তো কিছু নেই? অফার বলতে কোনো নাই। অফার বলতে আমাদের ধরে লো, আমাদের মাথা যদি আমাদের কাড়াই না দেয় কমিটির, 1 নম্বর মানে লাস্ট অবধি যেগুলা 51,000 প্রতিটা কাড়া আমরা বুঝি, আমরা মাথা না দিলেও প্রাইজ সম্পূর্ণ। আমরা এমনি মানে সেটিং হবে কাড়া একটাও জোর করিনি, আর লাগাবো নাই, আগেও বলে দিয়েছিল ইউটিউবে। আর কোন রসিক আমি তো এখনো তো বলে দিছি যে যতলা কাড়া রসিক মানে হারছে 51,000, কোন রসিক যদি বলে দেয় যে জটা 51,000 মাথা না দিলেও দেবো, কেউ এখনো পর্যন্ত বলতে পারেনি। আর আমি প্রত্যেক আসরেই বলি, মানে প্রত্যেক আসর মানে আমি জটা আসর করেছি, প্রত্যেকবারে আমার বলা মাথা না জুড়লো প্রাইজ। দেখো, গ্রামের কাড়ায় আড়বো যখন, তখন তো ভরসা নিয়ে আড়বো, না লাগবে তো সেটা
গ্রামের কাড়া না লাগলে কমিটি মানে বাইরের লোকে কি জানে, ওরা তো বাইরের লোকে তো লিবে কি, গায়ের কাড়া না লাগলে এই হিসাবে মানে আমরা প্রাইজটা ধরি। যে দেখো না লাগলে আমাদের তো ওটা ইয়া, যে আমাদের কাড়া লাগলো না তাহলে প্রাইজ তো দিতেই হবে, তারা মানে দিতেই হবে, এই হিসাবে বলা আছে। তাহলে যে সুনীল সিং যে নামটাই ঢুকলো 1 নম্বর, হ্যাঁ। ওইটাই আর অন্য কোনো ব্যক্তি নাম দিয়েছিল না? ওইটাই না না, কোনো ব্যক্তি নাম দেয় নাই, মানে আমরা হয়তো আর কিছুদিন পরে আমরা ওই খেলাটার হয়তো ক্যান্সেলের দিকেই হইতো। হ্যাঁ। কিন্তু যাই হোক সুনীল সিং এর লাগাবার ইচ্ছা ছিল আমাদের সঙ্গে অনেকদিন অনেক মানে বলছিল যে লাগাবো লাগাবো, কিন্তু এইবার সুযোগটা পাইয়ে গেল, আর অবশ্যই আমরা দিয়েও দিই। হ্যাঁ। এখন সেই মালিককে এখন কি বলবেন? না, এটা খুব সুন্দর, মানে লড়াইটা হয়তো দর্শকের দেখার জন্য মানে চাইতেছিল, সেইটা হয়ে গেল যেহেতু সবাই দেখে। একবার সবাই মানে হ্যাঁ, এটা এখনো আকর্ষণ আছে আছে যে লড়াই যে দেখবো, আমরা একবার বাইরে জানি এবার লড়াই দেখি। দেখবো। গ্রামেও 2-3 বার আসর করলো, গ্রাম বাইরের কাড়াকে হয়তো বেশিক্ষণ থাকছে নাই, বাইরে হয়তো 2-3 বছর লড়াই দেখতে পাইনি, ওই হিসাবে মানে সবার একটা আকর্ষণ আছে যে লড়াইটা কোথায় নেওয়া হবে সেই দিনকে যাবো, ওই জন্য এই যাবে কাড়াটা। আমি একটাই বলছি যে আমার আসরটাই ও কাড়াটা মানে একবার বড় ছিল, হ্যাঁ। আর 8 দিন ওই গাছটাই বানাচ্ছে, ওই তালতলটাই। তালতলটাই। তাহলে এবার ওই তালতলে হবে। হ্যাঁ, ওই তালতলেই লড়াই হবে। আর কাড়াটা হয়তো না মিলে এবার খেয়ালও হতে পারে যে আমি এই জায়গাটা আমি বাঁধা ছিল। হ্যাঁ। আর জায়গা লাগে ঘুরেওছে না 8 দিন ধরে, ওই হিসাবে বুঝি কাড়াটা গ্যারেন্টি লড়াই দেখাবে। তাহলে সেই অনুসারে মানে লিয়াও। হ্যাঁ, সেই অনুসারে জটটাও লিয়া। তাহলে এরপর 2 নম্বর। 2 নম্বর আমাদের প্রাইজ থাকছে সীতারাম মাহাতো ফতেপুর। আচ্ছা। সেই তার সাথে আমরা জোড়া দিয়েছি নিমাই মাহাতো হরিহরপুর। হরিহরপুর। আচ্ছা, সেটা কেন্দ্রা থানা বড় মনে হয়। সেটা কেনা থানা পড়ছে। হ্যাঁ। সেই খেলাটা রেজাল্ট বলে দিছি যে আমাদের যে কেপি রাঙাটির সঙ্গে লাগিয়েছিল ধানসুড়াতে ওদের মাতার আসরে। মতিলাল বাবু সাথে। হ্যাঁ, তো ওইখানে ওই গ্রামে মানে মতিলাল বাবুর কাড়াকে মানে প্রাইজ মানে থাকাকালীন কোন কাড়াই এখনো পর্যন্ত প্রাইজ ছিনিয়ে আনতে নাই পারে। কোন জায়গায়? কোন মানে যথাই বড় থাকুক হ্যাঁ। প্রাইজ আনতে নিজের আসর মতন লাগে কাড়াটা, হ্যাঁ। কিন্তু ওইখানে যে প্রাইজটা ভাগাই আনলো এটাও একটা বিশাল ব্যাপার। তাহলে সেই হিসাবে ওকে 2 নম্বরটা জোড়া দিয়ে প্রাইজটা আছে 51। প্রাইজ হচ্ছে 51। আচ্ছা, 3 নম্বর। 3 নম্বরে আমার 1 নম্বরটা থাকছে। আপনার 1 নম্বর বলতে এখন কোনটা? 1 নম্বর আছে ওই যে খেপা কাড়াটা আমার গাছ চাপাটা আচ্ছা, দামদা সুফল মাতার সঙ্গে লাগাইছিল কালী পূজার সময়। ঠিক ঠিক। ওইটা 1 তারপর তো আর খেলা হয়নি ওটা? না না, তারপর খেলা হয়নি। আচ্ছা, তাহলে ওইটাই থাকছে 51। ওইটাই থাকছে। কোন মালিককে লিয়া হয়েছে? ওইটা জোড়া দিয়েছি আমরা একটা হাই ভোল্টেজের কাড়া, মানে কি বলবো এখনো মানে কাড়াটা সব জায়গায় মানে লোহাই দেখাই আসছে, মানে প্রাইজ নিয়েও আসছে, কোনো জায়গায় হয়তো হারিয়েছে নাই বলার নাই, কিন্তু প্রাইজ ছিনিয়ে নিয়ে আসছে। সেটা হচ্ছে কেনা বংশীধর মাহাতো। ওটা সবার পরিচিত। আচ্ছা, কেনার যে বংশীবাবুকে আপনি জোড়াটা দিয়েছেন, বংশীবাবু তো এখন কিছুদিন আগে 2টি কাড়া নিয়ে ফেমাস হয়ে গেছে। বংশীবাবুর কোন ফেমাস কাড়াটি এসছে আপনারা? ওই যেটা সেদিন সেই লাগিয়ে ভাড়া এলো না শ্রীরামপুর, শ্রীরামপুর আসরে যে কাড়াটাকে হাই ভোল্টেজের কাড়াকে ভাগাইছে গ্রামের আসরে এখনো পর্যন্ত কাড়াটার সঙ্গে নাম দিতে নাম দিতে মানে অফার দিত, বলছে আমি 20,000 দেবো, 21,000 দেবো, 25,000 দেবো, ভেড়া দেবো, কিন্তু কেউ নাম দিত না। সেই কাড়াকে ভাগাই। সেই কাড়াকে ভাগাই। সেই কাড়ার আবার লড়াই দেখতে পাবো আপনার আসরে? আমার আসরে 3 নম্বরে সেটা। আচ্ছা, 3 নম্বরে। হ্যাঁ, সেটা হয়েছে আপনার কাড়ার সাথে? আমার 1 নম্বরটার সাথে। ঠিক। আর আমার 2 নম্বর কাড়াটা যেটা ওইটা 4 নম্বরে থাকছে। আচ্ছা। ওইটার সাথে আমি জোড়া দিয়েছি ভীমরাজুয়ার দামদা। আচ্ছা, যেটা ওই অজয় বাবুর সাথে সেই কাড়াটা। আচ্ছা, তাহলে এরপর 5 নম্বর। 5 নম্বরে আমাদের কাড়া থাকছে ঘনেশ্যাম মাহাতো। 6 বস্তা দাম দিয়েছে মানাড়াতে। সেই কাড়াটা আমাদের 5 নম্বরে থাকছে। ওটা উনার তো 2টা কাড়া ছিল। হ্যাঁ, একটা আছে। আচ্ছা, তো ওটা কোনটা? সেই কিছুদিন আগে দেখা গেছে প্রাইজ নিয়ে যেটা এনেছিল সিন্দ্রি গ্রাম থেকে, ওই কাড়াটা থাকছে। আচ্ছা, ওইটা 51। ওইটা 51। কোন মালিক জোড়া? ওটা জোড়া হয়েছে একদম হাই ভোল্টেজের কাড়া কালু গোপ, বোকারো ডিস্ট্রিক্ট। হ্যাঁ, বোকারো ডিস্ট্রিক্ট, এটার নাম সিদ্ধড্ডে, বোকারো ডিস্ট্রিক্ট পড়ছে। তো কাড়াই বলছে হাই ভোল্টেজে মানে দৌড়ে আছে কাড়াটা লাগবে, মালিক বলে দিছে। যাই হোক, তো ঠিকই আছে, ওটা জোড়াটা মানে ভালোই বটে। তারপরে 6 নম্বর কাড়া হচ্ছে আমাদের হুসেন আনসারি। মিসিদ্দি। হ্যাঁ, মিসিদ্দি।
আচ্ছা। এই কাড়াটা তো একদম হাই ভোল্টেজের কাড়া, হুম। মানে আসর গেলে কাঁপাত থাকে। এই কাড়াটা বিশাল ব্যাপারে ওঠে, দর্শক হ্যাঁ, কোন দিয়ে পালাবো হ্যাঁ। কোন দিকে নেই। সে কাড়াটা বিশাল রেজাল্ট আছে, মানে হ্যাঁ। আমরা কাহান লেগেছিলি একবার কাড়াটা লাগাতে, কিন্তু কাড়াটা খুলতে পারিনি। হুম, রসিক কমিটি বুঝে ভাব নাই লাগাতে হবে, দরকার নাই এইসব কাড়া, হ্যাঁ। এইরকম কাড়া ওঠে। তো যাই হোক, ওই কাড়াটা আমরা আগে ছাড়বো, আচ্ছা, ওইটা প্রথম ওইটা প্রথম ছাড়বো। বেশি দর্শক না হতে হ্যাঁ, হতে যেমন হ্যাঁ, প্রাইজ। মানে ওইটা 8টার মধ্যে আমরা কাড়াটা লাগাই নেবো। আচ্ছা, তাহলে ওইটা হ্যাঁ। প্রাইজ হচ্ছে 51। ওইটাও 51, ওইটা ওইটা কোন মালিক পেল? ওইটা জোড়া হয়ে গেছে আমাদের কাকু, ঝাড়খণ্ড, হুম। পটন্দ থানা। ঘোলটু মাতো নাকি? না, ওইটা মরিরাম মাতো, ওদের 2 নম্বর কাড়া মালিক, আচ্ছা আচ্ছা, ওনার আসলে যেটা 2 2 নম্বর নম্বরে ছিল। সেদিন লাগতে পাইনি মনে হ্যাঁ, হয় হ্যাঁ, সেইটা? সেই কাড়াটা। আচ্ছা, ঠিক। তাহলে এরপর 7 নম্বর। 7 নম্বরে আমাদের কাড়া থাকছে বংশী মাহাতো, বালকডি। আচ্ছা। ওই কাড়াটা আমাদের বড় থাকছে। হুম। বংশীধর মাহাতো, বালকডি। তো তার সাথে আমরা জোড়া দিয়েছি ভরত মাহাতো, তুমা ঝালিয়া। আচ্ছা, ওনার কাড়া তো মানে যেখানে যাইছে ঝড় হ্যাঁ, তুলে মানে পুরা লড়াই দেখাচ্ছি সব জায়গায়, কোনো জায়গায় বাদ না। হ্যাঁ। মানে ওইটা তো ওর তো 2টা কাড়া আছে, হ্যাঁ। মানে 2টাই লাগনি ওটা। হ্যাঁ, তো ওর যেটা লাগবে সেইটাকেই সাম করে যাবে। ওটার দিক দিয়ে কোনো বাড়বে না। না, না। তাহলে ওটাই প্রাইসটা 51। হ্যাঁ, আর যদি একটা নাই লাগে তখন ওটা সাম করাতে পারে, কোনো ব্যাপার না। ওটার কোনো ব্যাপার না, মানে হ্যাঁ। দর্শক। হ্যাঁ, লড়াই দেখে। এরপর 8 নম্বর। 8 নম্বরে আমাদের কাড়া থাকছে ভালোবাসা, ভালোবাসা নাই, না, হ্যাঁ। আমাদের 8 নম্বর কাড়া হচ্ছে লক্ষ্মীকান্ত মাহাতো, নডিহা। আচ্ছা। ওই কাড়াটার সাথে এখনো কোনো কাড়া মালিক লাগাবো বলে একটা আধার কার্ড নিয়েছিল, তো ওনার কোথায় জ্বর হয়ে গেছে, বুঝছে আমি আর নাই লাগাবো, তো ওটা মানে বাদ হয়ে গেল। ওটা কোন মালিক ছিল? ওইটা এদিকে দেওয়া ছিল, এই মানে বড়াবাজার থানায় পড়তেছিল, এই আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো নাম ওরা ভবানীপুর, সেই কারণে ভবানীপুর। তো ও মালিকটা বলে দিল, বলছে আমার অন্য জায়গায় জোড়া হয়ে গেছে। আমি বলছি ওটা আর লাগাবো না। তো ঠিক আছে, অন্য যদি আর কোনো রসিক লাগনি কাড়া হয়তো নাম দেয়, তো আমরা ওটা কনফার্ম করে দিই। আচ্ছা, ওটা 8 নম্বর। ওটা 8 নম্বর কাড়া, কিন্তু 1 নম্বর কাড়া। হুম। 8 নম্বর হয়তো দেখো আমাদের তো 9টা, প্রাইস আছে মানে ওই 1 নম্বরেই হ্যাঁ, পড়ছিল। সব কাড়া 1 নম্বরে। ঠিক। ওটা মানে সিরিয়ালটা বসা হয়েছে। সিরিয়ালটা বসে আছে, ঠিক। কিন্তু আমাদের কাড়া আছে ওইটা 8 নম্বর বলতে ছোট ইয়া কাড়া, কমজোরি কাড়া, কোনো কমজোরি নেই। সবগুলা প্রত্যেক নিজে নিজে সব 1 নম্বর, 1 নম্বর বলে। সব রবে 1 নম্বর। ঠিক। এই হিসাবে বলা আছে, ওইটা তাহলে এখনো এটা এখন আপাতত খালি বন্ধ আছে, আছে। খালি আছে। তাহলে 9 নম্বর যেটা 51 সেইটা 9 নম্বর 51টা হচ্ছে আমাদের জিতেন মাহাতো, সালডে। সালডে ওই আরাধন বাবুর আরাধন বাবুর গায়ে 3 নম্বর। আমার 2 নম্বর ছিল, ওইটা 51,000 ওর গায়ে, ওইটা আছে তাহলে 51,000। আচ্ছা, ওইটা সালডি, ওইটা জোড়া পাইছে সলডি দীপক মাহাতো। সালডি আর সলডি। হ্যাঁ, সালডি আর সলডি। তো সলডিটা কোন থানা পড়ছে? সলডিটা আর বলরামপুর থানা পড়ছে, আচ্ছা, মানে ওই সাইডে। ওই সাইডেই পড়ছে, মানে হয়তো সালডি আর ওই কিছুটা ফারাক হবে। বলে হবে হয়তো। হ্যাঁ। হুম। তো 9টা কাড়া আমাদের আপডেট ছাড়া হয়ে গেল। এরপর যেটা 10 নম্বর কাড়া যেটা আমাদের 6 দাঁত সুখদেব মাহাতোর কাড়া, হুম, সেই কাড়াটা আমাদের 10,000 প্রাইজ আছে। তার সাথে জোড়া হয়েছে বিকাশ মাহাতো, চৌকি বেড়া। আচ্ছা, আর আমাদের যেটা 11 নম্বর কাড়া, সেটা আমাদের সৌরভ মাহাতোর কাড়া, এখনো কোনো আধার পড়ে নাই। যদি ওই কাড়ার সাথে কোনো মালিক লাগাবার ইচ্ছা আছে, তো নামটা এসে দেখ, আমরা জোড়া দেখে শুনে কনফার্ম করে দেবো। তবে 6 দাঁত থাকাছে, হুম। 6 দাঁত না হলে আমরা বাতিল করে দেবো। এখন মোটামুটি সমস্ত জোড়া কনফার্মই বটে। হ্যাঁ, হ্যাঁ। তো এখন আমাদের বিশেষ করে দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দেন যে কটা সময় এখন আমাদের 1 নম্বর ছাড়া হবে 9টা, 9:30টার মধ্যে। মানে রোদের দিন তো পড়ে হ্যাঁ, গেছে। 9টা, 9:30টার মধ্যে 1 নম্বর কাড়া ছাড়বো। এটার আকর্ষণটা একটু মানুষের বেশি আছে, যেহেতু হ্যাঁ। সুনীল সিং এখনো পর্যন্ত কোথাও বাইরে হ্যাঁ, তবে আমাদের লড়াই শুরু হবে 8টা থেকে। হুম, 8টা থেকে এবারে ধরে নাও 9টাকে হয়তো দেখবে 2টা 3টে কাড়া পায়রাও যেতে পারে। হুম, 9:30 10টাকে। ঠিক। তারপরে আমাদের ওই সিরিয়াল বাই লড়াই হবে। এটা দর্শকদের জন্য কি কি থাকবে কাসরে? দর্শক দেখো, আমাদের যে বাঁশের বেড়া দস্তুর মতন ভাবে দিয়া থাকবে। দর্শক মানে বসিয়ে দাঁড়ায় ইচ্ছাপূর্ণ ভাবে দেখুক, মানে কারা মানে বেড় ভাঙে আসতে পারবে না, মানে গেট খালি রেখে দিলেই হচ্ছে।
হ্যাঁ। মানে মানুষের কোনো অসুবিধা হবে নাই, মানে সেইভাবে মানে বেডটা করা থাকবে। আচ্ছা। 3টা বাঁশ দিয়া থাকবে, মানে 3 পর্দা, মানে হ্যাঁ মানে উপর নিচে 3টা দিয়া থাকবে, মানে পুরো শক্ত করে বেডটা করা থাকবে। তার মধ্যে ডবল। হ্যাঁ। আর মানুষ ওই যে জল টাঙ্গার আমরা দিব, মানুষ জলের রোদের দিন তো জলের অসুবিধাটুকু হবে, তার জন্য আমরা 3টা জলের টাঙ্গার দিয়া থাকবে 3 দিকে। আর মানুষ দেখার জন্য বহুত সুবিধা থাকবে, কেন আমাদের জায়গা পজিশনটা ভালো আছে, এদিকে উঁচু আছে, ওইদিকে ইয়া আছে, বসতে গেলে সব দিকে দেখতে পাবে। তালতলে হবে। হ্যাঁ তালতলে হবে, আর জায়গাটা কোনো কম নাই আমাদের মাঠটা, প্রায় আমাদের 2000 ফুট মানে এরিয়াটা হবে, মানে নাপতে গেলে মানুষ আর জেলা দূর দূরান্ত থেকে আসবে, মানে পোষাবে। আর লড়াই হবে কি, এটা গ্যারেন্টি। নয়তো এমনও জায়গা হয় মানে লড়াই করার দেখার জন্য, মানে বাইরের লোক আসার জন্য, মানে হয়তো ইহা বুকিং করে রাখে, রিজার্ভেশন করা থাকে, এই অনেক কিছু করা থাকে, কিন্তু লড়াই দেখবি হতে হতে বন্ধ হয়। এইটা মানুষ নিরাশ নাই হবে, যেহেতু সন্তোষ মাহাতোর আসর বটে, মানে এটা হচ্ছে এটা হবে কি। আর তাহলে সুনীল সিং এরও কারা আসছে। হ্যাঁ এটা আসবে কি, এটা গ্যারেন্টি। মানে এইটার জন্যই বলছি যে মানুষ ওই যে বাইরে হয়তো রিজার্ভেশন করা থাকে, বহুত দূর দূরান্তের লোক আসবে, মানে যারা হয়তো আমাদের লোকাল লোক আছে বাইরে, তারা তো বলে কই মেলায় যাবো, এই হিসাবে বলছে। যাই হোক, এই ছিলেন এবার কাছ থেকে আপডেট। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার। আমার